হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে মনে হয় সম্ভবত আমি ভালো নেই, কারণ আপনাদের কিন্তু বলছিলাম যে ঠিক রাত 12টার পরে মানে মধ্যরাত্রে আমি এই বাগানে আসবো ইনশাল্লাহ। তো আমাদের টিমে যারাই আছে, হ্যাঁ আমার সাথে আসছে, তাই আমি একা আসি নাই, তবে এই বাগানে নেই। কারণ হচ্ছে তারা আসছে এই গ্রামের মোড় পর্যন্ত, তাদের দোকানে বসায় রেখে চলে আসছি। কারণ বিপদ আপদ বলে কয়ে আসে না, অবশ্যই বিপদে পড়তে পারি, কারণ হাজার হলেও তো মানুষ আমি। তো যত অলৌকিক শক্তি থাক, বিপদ কাউকে পিছু ছাড়ে না। তো ভিউয়ার্স, এই টোটাল বাগানে কিন্তু শুধুমাত্র আমি একা আজকে। তো জানি না ভিউয়ার্স আমার সাথে কি হতে যাচ্ছে। আর একটা কথা মাথায় রাখবেন যে কেন আসছি আসলে ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আকাশ ভাই আপনি একা কিসের জন্য আসলেন। একা আসার কারণটা হচ্ছে ভিউয়ার্স, এখানে যে সমস্যাগুলো হয়, হ্যাঁ সেটা কিন্তু আমি বুঝতে পারছি যে হচ্ছে এই বাগানে হচ্ছে সমস্যাটা কেন হয়। অভিশপ্ত কিছু জিন দ্বারা সমস্যা আছে এই বাগানে। তো ভিউয়ার্স, তাদের যে চলাফেরা, তাদের যে আবভাব এবং তারা কি চায়, এটা কিন্তু আসলে আমি হাজির করার চেষ্টা করলেও হাজির হবে না। আমি কিন্তু 2টা শরীর দিছিলাম, গত এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু হাজির হয়নি। আমি হাজির করার চেষ্টা করছিলাম, কিন্তু তাতেও হয়নি। তো রাত্রেবেলা আমি যখন বাসায় গিয়ে আসনে বসি, তখন আমি আমার সাথে থাকা আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে আছে আমার দরবেশ হুজুর। তো তার শক্তি নাই, কিন্তু আমার সাথে আছে। তো আমি তাকে পাঠিয়ে দিছিলাম শুধুমাত্র কিছু জানার জন্য, কিন্তু তার খোঁজ আমি রাত্রের পরের থেকে আর পাচ্ছি না, তাকে ডেকেও পাচ্ছি না, সে কোথায়। আচ্ছা, আপনারা বলতে পারেন যে আকাশ ভাই তার শক্তি নাই, তাকে পাঠাই দিয়ে কি বিপদে ফালালেন। তো বেশ, বাগানটা কিন্তু প্রচুর বড়। যাই হোক, ভয় ভয় করতেছে। তো যাই হোক, বিপদে ফালানোর কারণ আমি ইচ্ছা করে। ইয়ার্স, সামনে কিছু একটা দেখতে পাচ্ছি। গত এপিসোডে কিন্তু এই জায়গা থেকে সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হচ্ছিল। এখন ঠিক গভীর রাত, বৃষ্টি হয়েছে, মানে রাতটা একদম ছমছমে পরিবেশ, চারিদিকে কিচিরমিচির আওয়াজ, ব্যাঙের আওয়াজ, মানে টোটালি খুব ভয়ানক একটা পরিবেশ। কি যেন বলতেছিলাম, ও সেই দরবেশ হুজুরকে আমি ইচ্ছাকৃতভাবে বিপদে ফালাই নেই। তাকে পাঠানোর একটাই ইয়া ছিল যে তিনি সাধারণভাবে দেখে যাবেন যে এই জায়গায় কী আছে। যাই হোক, আমি তার খোঁজ যখন আমি পেলাম না, তখন আমি আবার মাদার জিনকে পাঠাইছিলাম, কিন্তু পরবর্তীতে আমি তার খোঁজটাও পাই নাই। আচ্ছা, তারপরে পাইলাম না, আমি শেষ রাত্রের দিকে, বিশেষ করে ফজরের আজানের কিছুক্ষণ আগে আমি উঠে যখন মানে তাহাজ্জুদের সময়, সেই সময়টায় কিন্তু আমি দম মাদার জিনকে পাঠাইছি, এবং পরবর্তীতে তার খোঁজটাও আমি পাই নাই। মানে এখানে আসার পরে কি বিলীন হয়ে গেল। আমি এইটার খোঁজ নেওয়ার জন্য আরো বেশি বেশি করে গভীর রাত্রে আসলাম একাই, যে দেখি আমিও কি বিলীন হয়ে যাই নাকি। আমি যদি বিলীন হয়ে যাই, তাহলে তো তার খোঁজ খবর এবং সব কিছুই বিস্তারিত পাবো ইনশাল্লাহ। আরেকটা ভয়ের ব্যাপার হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন যে এই যে গত রাত্রে কিন্তু ডালটা ভাঙছে ঠিক এই জায়গা থেকে, এই যে একদম কিন্তু কাঁচা ভাঙা এই ডালটা ভাঙছে, এবং আরেকটা ডাল ভাঙছে এই জায়গায়, এই যে কিছু বিড়ালের আওয়াজ পাচ্ছি। আসলে ভিউয়ার্স, ওয়াও, কিছু একটা উড়ে গেল এই দিক দিয়ে মেঘের ডাক শুনে ভয় পাইছি।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, ইয়াস, এই দেখেন উড়ে গেল। মাদারজিন এবং মাদারজিন কোথায় যে গেল, এবং দরবেশ হুজুরটাও নাই, কিছুই বুঝতে পারতেছি না। ইয়াস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কিছু দেখতে পাচ্ছেন? ইয়াস, কিছু গম্ভীর আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাছে কিছু নেই, কাছে কিছু পাচ্ছেন? কাছে কিন্তু কিছুই নেই। কি ব্যাপার? সাহস থাকলে নিচে আসো। এদিক থেকে কি ডাকে? আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই পাশেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, কিছু একটা সাউন্ড ঠিক এই জায়গা থেকে আসতেছে। বুঝতে পারছি যত সমস্যা সব এই গাছে এবং এই কোণার দিক থেকে আসতেছে। আর গত ইয়াতে কিন্তু অবস্থাটা একটু দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, এভাবে ঘোরাঘুরি না করে গভীর রাত্রে পুরো 3 জনকে হাতছাড়া করছে গ্যাস।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটা পরিবেশ বিয়াস, মানে আমি বুঝতে পারতেছি না কি করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ব্যাপার? গাছে কে? আমার পাশে গাছে থেকে আম ঢেল মারছে, অথচ কিচ্ছু দেখতে পাচ্ছি না। আপনারা যদি মনে করেন যে এটার মধ্যে পলায় আছে, কিন্তু দেখেন আশেপাশে তো কেউ নাই, কেউ নাই কিন্তু, অথচ আমরা পড়ল কোনটা থেকে। আর একটা আমগুলো কি গায়েবী ভাবে আসতেছে নাকি? শোন, গরিব মানুষের ক্ষতি করিস না রে, গরিব মানুষের ক্ষতি করিস না। লাই গেল না ভাঙতেছি, লাই গেল না ভাঙতেছি। আম ফালায় ফালায় গরিব মানুষের ক্ষতি করিস না। মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ। বাবা রে বাবা, সামনে আয় না, তিনজনকে আটকায় রাখছিস, তাতে সমস্যা নাই। Yes. এই গাছে কি তোর? ওরে বাবারে বাবা, Yes. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফালাই দিচ্ছে, দাঁড়ান। গভীর রাত্রে কিছু কাজের নমুনা দেখেন।
ইয়াস, বিষয়টা হচ্ছে আপনারা যেটা ভাবতেছেন যে হচ্ছে এত সহজে এই বাগানের সমাধান করে দিব, তাহলে অবশ্যই আপনারা ভুল ভাবতেছেন। কারণ যে এই বাগানে কি সমস্যা আছে সেটা আপনারা কখনো কি মণিয়ালা সাপ দেখছেন? আজকে আমি আপনাদের দেখাবো। এই জায়গায় তো দেখা গেল, এই যে এই জায়গায়, এই জায়গায় কিন্তু দেখতে পাইছি, ঠিক এই জায়গাতেই। Sarmak, 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 Auzubillahiminasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Ya salam, assalam, assalam, Elati, ঠিক আছে? কই কই তোরা করে গেল? ভালোভাবে করছে, তার বেশি তোরা খিরাই দে, বিরাই দে। সবাইকে ছেড়ে দে, মুক্তি দে। ওদের মুক্তি না দিলে খবর আছে, সব করা শেষ করে দিব, শেষ করে দিব। কোথায় চলে গেলি? কই? Yes. Yes. কি হচ্ছিল? ইয়ার্স, আমাকে ধোকা দেওয়া হয়েছে। এই জায়গায় কিছু একটা দেখাইছে, দেখানোর পরে এখানে এসে আমাকে ঠাসি ধরছে।
ভিউয়ার্স দেখেন কত পশু খাইছে এই জায়গায়, দেখছেন সম্পূর্ণটাই পশুর লোম এবং চামড়া পড়ে আছে। সম্ভবত মনে হচ্ছে কোনো খাসি খেয়ে ফেলে রেখেছে। এই যে গোটাটাই দিয়ে আছে, এই যে প্রচুর অন্যায় করতেছে এই বাগানে। কি করছে, কি ব্যাপার, সব জায়গাতেই আছে দেখতেছি। এই যে কি করছে, বিষয়টা হচ্ছে আমার দাদা হুজুরকে আমি তাদের আস্তানায় পাঠাই দিছি, কথাবার্তা বলুক, তাকে হাজির করছি ইনশাল্লাহ। সবাইকে ধরে রাখছে, দাদা হুজুরকে ধরতে পারে কিনা, বন্দি করতে পারে কিনা, এটা দেখার পালা। আসলে ভিউয়ার্স সমস্যাটা ওই জায়গায়, যেহেতু পশু খাচ্ছে, সব সমস্যা এই জায়গায়। ভিউয়ার্স কি বলবো আর, এই দাদা হুজুরের সাথে কথা বলি একটু। আসসালাম আসসালাম। হ্যাঁ ভিউয়ার্স আমাকে চলে যেতে বলতেছে এই জায়গা থেকে। দাদা হুজুর তাদের সাথে কথাবার্তা বলে আমাকে জানাবে ইনশাল্লাহ। আমার অবস্থা ভালো না, এই বাগান থেকে বের হতে বলতেছে। আজকে তো আমি শেষ হয়ে যেতাম একদম। ভিউয়ার্স আপনাদের থেকে আগে বিদায় নেই। এই জায়গায় সব সমস্যা এই জায়গায়। আসলে ভিউয়ার্স আমি কাউকে আনি নাই, সবাই অন্য জায়গায় আছে। তো আমি তাদের না আনার কারণ হচ্ছে এই জায়গায় হবে না, এই জায়গার ডালটা ভালো না। আসলে ভিউয়ার্স আমি স্ট্যান্ড আনি নেই, তো ওই জায়গায় যাই, সেই জায়গায় আপনাদের সামনে কথা বললাম। আসলে ওটা সাপের মনি না, অন্য কিছু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদা হুজুর কিন্তু অলরেডি ওই জায়গায় যুদ্ধ করতেছে ভিউয়ার্স। ওই জায়গায় দাদা হুজুর যুদ্ধ করতেছে, আর আমার দেখেন অবস্থা কি করছে, পুরা শরীর কিন্তু সেই পশুর লোম, যে পশুর লোম পশু খেয়ে কিন্তু রেখে দিছে, প্রত্যেকটা লোম কিন্তু সেই পশু। আমাকে ওই জায়গায় নিয়ে একবার ঠাইসি ধরছে। ধারে এসে একটু দেখেন একদম 5 আঙ্গুল সম্ভবত বসে গেছে। দাদা হুজুরকে যদি সঠিক সময় না পাইতাম, হয়তো দাদা হুজুরও আমাকে নজরদারি দিচ্ছিল যে আমি আজকে এখানে একা আসতেছি। কালকে কথা বলার চেষ্টা করছি অনেকবার, যে এরকম তাদের 3 জনকে পাঠাই দিয়েছি, খোঁজ পাওয়া যাচ্ছে না। তো দাদা হুজুরের কোনো আমি সংকেত পাই নাই বা সারা শব্দ পাই নাই। তো আজকে যখন আমি এই বিপদে পড়লাম, স্মরণ করলাম, ইনশাল্লাহ দেখেন কিভাবে হাজির হয়ে গেল এবং সব কিছু করতেছে। দাদা হুজুর কিন্তু ওই জায়গায় আছে, তাদের সাথে কথাবার্তা বলতেছে। যদি সম্ভব হয় তাদের 3 জনকে ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। কি করে না করে পরবর্তীতে আপনাকে জানানো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।